হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে অতি সাধারণ একটা রেসিপি দেখাবো, চটজলদি হয়ে যাবে কারণ এটা প্রেসার কুকারে করব, বেশিক্ষণ সময়ও লাগবে না। আর এটা রাত্রের ডিনারের জন্য পারফেক্ট। আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন। এমনকি এটা উত্তপমের সাথেও আপনারা কিন্তু খেতে পারেন। আর এটা করতে বেশিক্ষণ সময়ও লাগবে না, চটজলদি হয়ে যাবে। চাইলে আপনারা কিন্তু এটা ব্রেকফাস্টে বা টিফিনেও কিন্তু এটা করতে পারেন। সেই জন্য এখানে একটা আমি লাউ নিয়ে নিয়েছি, লাউটাকে অর্ধেক করব, পুরোটা রান্না করব না। তাই লাউটাকে ভালো করে ধুয়ে চোখাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই চোখাগুলো আমি ফেলবো না, এটার একটা চাটনি করব। অবশ্যই আপনাদের সাথে আমি ওই চাটনির রেসিপিটাও শেয়ার করব। এরপর লাউটাকে ছোট ছোট করে কেটে নেব, খুব ছোট করে কাটবো না, মিডিয়াম করে লাউগুলোকে আমাদেরকে কেটে নিতে হবে। আপনারা চাইলে এটা কড়াইয়েও করতে পারেন, কিন্তু একবার এভাবে প্রেসার কুকারে করে দেখুন, স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম অন্যরকম লাগবে। যারা লাউ খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে খুব খুশি হবে, আর তারা কিন্তু খুব ভালো করে খাবে। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লাউয়ের মতন যেভাবে লাউটা কেটেছি ঠিক সেভাবে আলুটাকেও কেটে নিয়েছি। খুব ছোট না তো খুব বড় না, মিডিয়াম সাইজের আলুটাকেও আমাদেরকে কেটে নিতে হবে। আর আপনাদের যদি মনে হয় তো সেক্ষেত্রে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, আলু না দিলেও কিন্তু এই রেসিপিটা খুব ভালোই লাগে খেতে, কিন্তু আমি এখানে একটাই আলু ব্যবহার করেছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে লাউটাকে আর আলুটাকে ভালো করে ধুয়ে ছেঁকে একটা পাত্রে রেখে নিলাম। এরপর এর মধ্যে লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে রেখে নেব। এই জায়গাটা মানে পাত্রটা আমার ছোট হয়ে গেছিল, তাই আমি একটা বড় পাত্রে ভালো করে মিশিয়ে রেখে নিলাম। লবণ দেওয়ার কারণে জলটা যেটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তেল অ্যাড করে যে বড়ি হয় সেই বড়িগুলো এখানে অ্যাড করে ভালো করে ব্রাউন পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে, একদম মুচমুচে ব্রাউন করে ভেজে নেব। দেখুন এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। 7 থেকে 8টার মতন আমি এখানে বড়ি নিয়েছি। আর আপনাদের কাছে যদি বড়ি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করে দেবেন, যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু দেবেন, আজকাল তো অনলাইনেও সবকিছু পাওয়া যায়। এরপর এখানে আমি যে লাউটা আর আলুটা ম্যাগনেট করে রেখেছিলাম তার মধ্যে জল বেরিয়ে গেছে, তার মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো। বেশি বেসন দেবো না, বাস 2 চামচ বেসন দিলেই যথেষ্ট। যতটা আপনার লাউ থাকবে ঠিক সেভাবে আপনারা বেসনটা দেবেন। এরপর আমি লো টু হাই মিডিয়ামে ভালো করে লাউটা আর আলুটাকে ভেজে নেব। দেখবেন ভালো করে ভাজা হয়ে গেলে লাউয়ের গায়ে একটু লাল লাল ভাব চলে আসবে, কারণ বেসন দিয়েছি, খুব ভালোভাবে কোটিং হয়ে যাবে। আর এই জন্যে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, একদম অন্যরকম লাগবে। দেখুন এখানে কালারটা চেঞ্জ হয়ে এসছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এটা তো প্রেসার কুকারে করব, তার জন্য গ্যাসে একটা প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি, তার মধ্যে একটা 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা অ্যাড করে এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা অ্যাড করে তার মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দেবো। আর লো টু হাই মিডিয়ামে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এই টমেটোর গা থেকে তেলটা বেরিয়ে আসছে। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন এখানে টমেটো থেকে তেল ছেড়ে গেছে। এরপর এক এক করে মশলা অ্যাড করব। ফার্স্টে আমি এখানে একটু লবণ আর একটু হলুদ দিলাম, তার সাথে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলা লো টু হাই মিডিয়ামে কষবেন দেখবেন তার স্বাদ কিন্তু আরো দুগুণ ভালো বেড়ে যায়। এরপর যে লাউটা আমরা ভেজে রেখেছিলাম সেই লাউটা এখানে অ্যাড করে দেবো প্রেসার কুকারের মধ্যে। আপনারা যদি চান তো এটা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তার জন্য পেঁয়াজটিকে মিহি করে কেটে তারপর পেঁয়াজটিকে ভালো করে ভেজে পরে তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট অ্যাড করে তারপর আপনারা যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। এখানে আমার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা অ্যাড করে দেবো, আর তার সাথে আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম
গরম জল অ্যাড করবেন আর একটু বেশি করে অ্যাড করবেন, কারণ যেহেতু বড়ি দিয়েছি সেই জন্য একটু জলটা বেশি লাগবে। আর এটা আপনাদের সাথে নিরামিষের রেসিপি শেয়ার করছি। এর আগে আপনাদের সাথে অনেক রকমের আমি নিরামিষের রেসিপি শেয়ার করেছি, তাই মনে করলাম একটু অন্যরকম ভাবে কিছু শেয়ার করা যাক। এরপর আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম, লো টু হাই মিডিয়ামে 4টে সিটি দিয়ে নেব। এখানে আমার 4টে সিটি দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। আর দেখুন কি সুন্দর তরকারিটা হয়ে গেছে, দুর্দান্ত লাগছে দেখে, আর খেতে কিন্তু আরো ভালো লাগবে। দেখুন তো আপনারাই বলুন কেমন হয়েছে। এরপর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বড়িটা আর লাউটা আমার খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এটা আপনারা নিরামিষের দিনেও কিন্তু করতে পারেন, আর যদি আপনারা পেঁয়াজ দিয়ে করেন তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। এই শীতের দিনে তো ধনেপাতা কুচি মানে ধনেপাতা সকলের বাড়িতে থাকে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করবেন। আর একটু সামান্য গরম মশলা অ্যাড করে ওপর থেকে ঘি অ্যাড করে দিলাম। নিরামিষে রান্নার দিনে যদি আপনারা কোনো সবজিতে ঘি দেন তো দেখবেন তার স্বাদ আরো দুগুণ বেড়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবেই পাশে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন।